লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ, সেটি আপনারা সরাসরি দেখছেন। রাজধানীর মোহাম্মদপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা বিক্ষোভ মিছিল করছেন। তাদের যে নেতাকর্মীরা রয়েছে, অর্থাৎ তাদের যে কেন্দ্রীয় মুখ্য সংগঠক, পাশাপাশি তাদের যে মোহাম্মদপুর এলাকার যে নেতৃবৃন্দ রয়েছেন, তারাও এই বিক্ষোভ মিছিলে জড়ো হয়েছেন এবং তারা সকলেই দাবি করছিল, অর্থাৎ কিছুদিনের ভেতরে নতুন আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, না হলে তারা কঠোর আন্দোলনের ডাক দেবেন, সেটি নাগরিক পার্টির নেতাকর্মীরা তারা বলছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, গত কিছুদিন ধরে আসলে জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল দাবি করে আসছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তারই দাবিতে মূলত আজকে জাতীয় নাগরিক পার্টির যে মোহাম্মদপুর জনের নেতৃবৃন্দ রয়েছেন, তারা আজকে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছেন, সেটি আপনারা দেখছেন। নাগরিক পার্টির জাতীয় নাগরিক পার্টি মোহাম্মদ চৌধুরীর নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারাও এখানে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা অংশগ্রহণ করেছেন। আওয়ামী লীগের বিচার সংস্কার গণপরিষদ নির্বাচনের দাবিতে মূলত জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগরের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজকে মোহাম্মদপুরের জোনের এই কর্মসূচি তারা পালন করছেন, সেটি আপনারা দেখছেন। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। গত 19 এপ্রিল এনসিপির যুগ্ম সদস্য সচিব ডক্টর সালেউদ্দিন সিফাত গণমাধ্যমকে এই তথ্যটি তারা বলেছিল, মূলত তারা আজকে যে কর্মসূচি পালন করবেন সেটির কথা আসলে তারা বলেছিল। সালেউদ্দিন সিফাত তিনিও কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিলে তারা অংশগ্রহণ করেছেন। তাদের নারী সদস্য সহ তার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, সেটি আমরা দেখছি। আওয়ামী লীগের বিচার, গণপরিষদ নির্বাচন, দেশ সংস্কার সহ বিভিন্ন দাবিতে মূলত আজকের এই বিক্ষোভ মিছিলটি পালন করছে জাতীয় নাগরিক পার্টি, সেটি আপনারা দেখছেন। কিছুক্ষণ আগে বিক্ষোভের পূর্ববর্তী তাদের যে বক্তৃতা, সেখানে কিন্তু নাগরিক পার্টির নেতৃবৃন্দ তারা বলছিলেন, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তারা কিন্তু বলছিলেন গত 15 দিনের ভেতরে আসলে আগামী 15 দিনের ভেতরে নতুন করে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেটি তারা বলছিলেন। এবং আমরা দেখছি যে তাদের যে বিক্ষোভ মিছিল যে কর্মসূচি, সেই কর্মসূচিতে নগরের বিভিন্ন স্থান থেকে আগত যে তাদের নেতাকর্মী রয়েছেন তারা জড়ো হয়েছেন এবং তারা তাদের এই কর্মসূচি সফল করতে তারা কাজ করছেন। মূলত আজকের এই কর্মসূচিটি হচ্ছে আওয়ামী লীগের বিচার, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সহ নানান দাবিতে তাদের এই আজকের এই কর্মসূচি তারা পালন করছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, গত 19 এপ্রিল এনসিপির যুগ্ম সদস্য সচিব ডক্টর সালেউদ্দিন সিফাত তিনি গণমাধ্যমকে জানিয়েছেন তারা ঢাকা মহানগরের উদ্যোগে এই কর্মসূচি পালন করবেন। এতে বলা হয়েছিল যে এনসিপির আহ্বায়ক নাহিদ ও ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আক্তার হোসেনের সঞ্চালনায় সাধারণ সভায় এটি ছিল মতো আলোচ্য বিষয়। এবং এনসিপির অঞ্চল ভিত্তিক যে মুখ্য সংগঠকেরা ছিল তারা কিন্তু এর সাথে আসলে একাত্মতা প্রকাশ করে এবং যারই কারণে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা আসলে পালন করবেন বলে আওয়ামী লীগের বিচারের দাবিতে যে আজকে বিক্ষোভ মিছিলটি পালন হচ্ছে, অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতেও যে বিক্ষোভ মিছিলটি পালন হচ্ছে, সেই বিক্ষোভ মিছিলটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখছেন মোহাম্মদপুর জোন থেকে মোহাম্মদপুরের যে আদাবর থানার দিকে তারা এগিয়ে যাচ্ছেন। এনসিপির যে বিক্ষোভ মিছিলটি সেটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আদাবর থানার দিকে। বর্তমানে তারা রয়েছেন তাজমহল রোডে এই মুহূর্তে তারা অবস্থান করছেন এবং এনসিপির নেতৃবৃন্দরা তারা কিন্তু যুক্ত হয়েছেন এই বিক্ষোভ মিছিলে। তাদের নারী সদস্যরাও কিন্তু জড়ো হয়েছেন। তারা মূলত আজকে দাবি জানিয়েছেন আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম রয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম একেবারে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আগামী 15 দিনের ভিতরে, না হলে তারা আসলে কঠোর আন্দোলন গড়ে তুলেন, সেই দাবি তারা জানাচ্ছেন।